যানজট এড়াতে উড়াল সড়কের নতুন যুগে এখন রাজধানী ঢাকা। বর্তমানে রাজধানীকে ঘিরে দুইটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যার একটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। এটি ঢাকার দ্রুতগতির দ্বিতীয় উড়াল সড়ক। ২৪ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর আশুলিয়া ও বাইপাইল চন্দ্রা করিডোরে যানজট নিরসন হবে। এই এক্সপ্রেসওয়েটির বর্তমানের কাজের কি অবস্থা, সেই অগ্রগতি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, শুরুতেই চলে এসেছি ঢাকা বিমানবন্দরে। এই প্রকল্পটি বিমানবন্দর থেকে শুরু হয়েছে, আর এখানেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থল। এখানে দেখা যাচ্ছে পিলারের উপরে গার্ডারগুলো বসেছে, আর এমআরটি লাইন 1 মানে পাতাল মেট্রেলের একটি স্টেশন ঠিক এই জায়গাটাতেই নির্মিত হবে। বাম পাশে বিমানবন্দরের 3rd টার্মিনালটি, আর পাতাল মেট্রেল স্টেশনের সাথে 3য় টার্মিনালের একটি সংযোগ থাকবে। ডান পাশটি কাওলা, আর এই জায়গাটিতে কিছু কাজ বাকি রয়েছে। এখান থেকে এক্সপ্রেসওয়েটির বাকি অংশ সামনে চলে যাচ্ছে। সামনেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ডান পাশটি চলে গেছে আশকোনা হাজি ক্যাম্প, আর আশকোনার দিকে যাওয়ার সড়কের কার্পেটিংয়ের কাজ এগিয়ে চলছে। আর এখানেই তৈরি হচ্ছে আশকোনা থেকে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত আন্ডারপাস, এটির কাজ এগিয়ে চলছে। আর এখান থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের উপরে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। এই অংশে রেল লাইনের এক পাশ থেকে উড়াল সড়কটি আর এক পাশে সংযুক্ত হচ্ছে। উত্তরার এখান থেকে সামনে আবদুল্লাপুর পর্যন্ত সব পিলারের উপরে গার্ডার বসেছে। উপরের পুরো অংশ ঢালাইয়ের কাজ হয়েছে, কার্পেটিংয়ের কাজগুলো বাকি রয়েছে। বিমানবন্দর থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই অংশে উড়াল সড়কটি রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে। এবার আবদুল্লাপুরের স্থানে চলে এসেছি। এটি টঙ্গীর 10 লেনের সেতু, আর বর্তমানে দেখা যাচ্ছে এই সেতুর উপরে বাস স্ট্যান্ড হয়েছে, যার কারণে এই অংশে যানজট লেগে থাকে। এখানে ফ্লাইওভারের উপরের এই অংশটি দিয়ে এক্সপ্রেসওয়েটি যাবে। এই অংশে পিলারের উপরে গার্ডার বসানোর কাজ বাকি রয়েছে। এখান থেকে ধৌরের মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর কাজগুলো শেষ হয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূরত্বকে যেমন নিয়ে আসবে হাতের মুঠোয়, তেমনি উড়াল সড়ক দিয়ে দিনরাত যখন তখন চলতে পারবে যানবাহনগুলো। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে ভীষণ দৃষ্টিনন্দন। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তার বিশেলে চলছে এর নির্মাণযজ্ঞ। এই উড়াল সড়কটি ঘিরে নতুন স্বপ্ন আর নতুন দিনের সম্ভাবনা উকি দিচ্ছে। এবার সুইস গেট এলাকায় চলে এসেছি। বাম পাশের সড়কটি চলে গেছে উত্তরা 10 নম্বর সেক্টরের দিকে। এখানে ওঠা এবং নামার জন্য 2টি র্যাম্প থাকছে। বাম পাশের এই র্যাম্পটি এখান থেকে উঠে আশুলিয়া বাইপাইল হয়ে ইপিজেডের দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশের র্যাম্পটি হলো যারা আশুলিয়া ইপিজেড বাইপাইল থেকে এসে সুইস গেট অংশে নেমে উত্তরার দিকে যাবে তাদের জন্য। আবদুল্লাপুর এবং সুইস গেটের মাঝামাঝি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়া এবং আসার জন্য র্যাম্প থাকলে উত্তরার যানবাহনগুলো সরাসরি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া এবং আসা সুবিধা হতো। এটির কাজ হয়ে গেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উত্তরাগামী যানবাহনগুলো সামনে কামারপাড়ার স্থানে ওঠানামার র্যাম্প রয়েছে, সেখানে গিয়েই নামতে হবে এবং সেখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যেতে হবে। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি।
এখানে থাকছে একটি টোল প্লাজা। এখানে ওঠা এবং নামার জন্য 2টি র্যাম্প থাকছে। এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো এখান দিয়ে চলাচল করবে। বাম পাশের এই টোল প্লাজাটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনগুলো উত্তরা টঙ্গীতে যাওয়ার জন্য এখানেই নামতে হবে। আর ডান পাশের এই টোল প্লাজাটি টঙ্গী উত্তরার যানবাহন এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার জন্য। আর যারা ইপিজেড বাইপাইল আশুলিয়া যাবে তারা সোজা চলে যাবে। এখান থেকে ধৌরের মোড় পর্যন্ত উপরের পুরো অংশে কার্পেটিংয়ের কাজগুলো হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 24 কিলোমিটার আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 19 কিলোমিটার। এটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার। তখন যানবাহনগুলো বিরতিহীনভাবে চলবে একটানা। সামনেই দেখা যাচ্ছে প্রত্যাশা সেতু। সেতুটি দেখা যাচ্ছে আগের মতোই রয়েছে। এখানে এক্সপ্রেসওয়ের উপরের অংশে সড়কের কাজ হয়েছে। এখানে নিচের সড়কের একটি পাশে 2 লেনের সড়কটির কাজ হয়ে গেছে। সেখান দিয়েই বর্তমানে যানবাহনগুলো চলাচল করছে। সব মিলিয়ে নিচের সড়কটি হবে 4 লেনের। উত্তরা টঙ্গীর যানবাহনগুলো ঢাকা এলিভেটেডে যাওয়ার জন্য আরও সামনে গিয়ে ইউটার্ন নিয়ে তারপর সড়কের অপর প্রান্তে আসতে হবে। নিচের সড়কটি রিং রোডের একটি অংশ। এই রিং রোডটি আবদুল্লাপুর থেকে হয়ে ধৌরের মোড়, মিরপুর বেড়িবাঁধ, গাবতলী, রায়ের বাজার, সদরঘাট গিয়ে পোস্তগোলায় শেষ হবে। বর্তমানে রায়ের বাজার থেকে সদরঘাটের দিকে যেতে লোহার ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ এগিয়ে চলছে। এখানে একটি ইউটার্ন করা হয়েছে। এখানে নিচের সড়কটি 2 লেনের, অপর পাশে আরও 2 লেনের কাজ এগিয়ে চলছে। এবার ধৌরের মোড়ে চলে এসেছি। ডানে বামে দুপাশে ওঠা নামার র্যাম্প থাকছে। বাম পাশটি এখান থেকে আশুলিয়া বাজার ইপিজেডের দিকে যাবার জন্য, আর ডান পাশটি আশুলিয়া বাজার ইপিজেড থেকে আসা যানবাহন সার্ভিস লেন ব্যবহার করে এখানে নামার জন্য। এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দুপাশে এলিভেটেড সার্ভিস লেনের কাজের পুরো অংশটি হয়ে গেছে। আর মাঝখানের এটি হবে মূল এক্সপ্রেসওয়ে। ধৌরের মোড়ের এখান থেকে বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধের দিকে। এখানে ওঠা নামার জন্য 2টি র্যাম্প থাকছে। বাম পাশের র্যাম্পটি ইপিজেড আশুলিয়া এসব দিক থেকে আসা যানবাহনগুলো মিরপুর বেড়িবাঁধের দিকে যাওয়ার জন্য, আর ডান পাশের র্যাম্পটি মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন আশুলিয়া বাইপাইল ইপিজেড নবীনগরের দিকে যাওয়ার জন্য। এখানেও দেখা যাচ্ছে র্যাম্পের সড়কের কাজটি হয়ে গেছে। কিছু ফিনিশিংয়ের কাজ হয়ে গেলে ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দুপাশের যে এলিভেটেড সার্ভিস লেনটি সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর তারপরই মাঝখানে মূল এক্সপ্রেসওয়ের পিলারের কাজ শুরু হবে। এই জায়গাটিতে হবে একটি ইউটার্ন, দুপাশে এটি ফুটপাত। এই ইউটার্নটি যারা বাইপাইলের দিক থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আশুলিয়া বাজারের দিকে যাবে এবং আশুলিয়া বাজার থেকে যারা এক্সপ্রেসওয়ে দিয়ে ইপিজেডের দিকে যাবে তাদের জন্য। এক্সপ্রেসওয়ের দুপাশের জায়গাটিতে এক এক সময় এক এক দৃশ্য ধারণ করে। এখন বর্ষাকাল চলছে, তাই দুপাশে পানি থই থই করছে। আবার শীতের সময় সবুজ শুকনো হয়ে থাকে। এটি যখন সম্পূর্ণ চালু হবে তখন এই পথের যাতায়াতকারীরা নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন। এবার এই দিক থেকে যাওয়ার পথে দেখতে পেলাম এক্সপ্রেসওয়েতে সাইনবোর্ড বসে গেছে। লেখা রয়েছে টোল প্লাজা 500 মিটার আর আশুলিয়া সড়কটি 302। যারা আশুলিয়ার দিকে যাবে তারা বাম পাশে এই লেনটিতে যাবে, আর যারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ইপিজেডের দিকে যাবে তখন ডান পাশের এখান থেকে সামনের টোল প্লাজা ব্যবহার করে যেতে পারবে। এই এক্সপ্রেসওয়ের এটি হচ্ছে সেন্ট্রাল টোল প্লাজা, আর সামনেই আশুলিয়া বাজার। এই স্থানেও হবে একটি ইউটার্ন।
এলিভেটেড সার্ভিস লেনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য। এবার আশুলিয়া বাজারে চলে এসেছি। এখান থেকে বাকি অংশটি সোজা চলে গেছে জিরাবোর দিকে। বাম পাশের এটি হচ্ছে নামার র্যাম্প আর ডান পাশটি ওঠার র্যাম্প। এখান থেকে জিরাবো পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের মূল পিলারের ওপরে সব কাজগুলো হয়ে গেছে। এখানেই নিচের সড়কের কাজ হয়ে গেছে। এই জায়গাটিতে একটি গোল চত্বর করা হয়েছে যাতে করে যানবাহনগুলো ইউটার্ন নিতে পারে। আশুলিয়া হলো দেশের গার্মেন্টস শিল্পের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া এখানে নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মহাসড়কের যানবাহন এই সড়ক ব্যবহার করে। তাছাড়া আশুলিয়া হয়ে চন্দ্রা ইপিজেড যাতায়াতকারীরাও এই সড়ক ব্যবহার করেন, যার কারণে এই সড়কে যানবাহনের চাপ সবসময় বেশি থাকে। এই এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে এখানকার রপ্তানিমুখী পণ্য এবং উত্তরবঙ্গের যানবাহনগুলো অনায়াসেই চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করতে পারবে। এবার জিরাবোর স্থানে চলে এসেছি। এখানে সড়কটির ডান পাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেছে আর সামনের এই জায়গাটিতে ওঠা এবং নামার জন্য র্যাম্প থাকছে। বাম পাশের এই র্যাম্পটি এখান থেকে উঠে ইপিজেডের দিকে যাওয়ার জন্য আর ডান পাশটি ইপিজেড থেকে আসা যানবাহন এখানে নামার জন্য। এখান থেকে সামনের দিকটি জামগড়া হয়ে বাইপাইলের দিকে চলে গেছে। সেই পর্যন্ত সব পিলারের কাজগুলো হয়েছে, শুধু পিলারের ওপরের অংশের কাজটি বাকি রয়েছে। এখান থেকে বাইপাইলের দূরত্ব 5.6 কিলোমিটার। এবার বাইপাইলের স্থানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে নবীনগর আর ডান পাশটি আশুলিয়া বাজার আর সোজা গিয়েছে ইপিজেডের দিকে। এক্সপ্রেসওয়েটি এখান থেকে এসে সামনের এই জায়গাটিতে গোল হয়ে ঘুরে এখান থেকে সামনের দিকে গিয়ে যুক্ত হবে এবং এক্সপ্রেসওয়ের ইপিজেডের এই দিক থেকে আসা যানবাহনগুলো এখান থেকে এসে ডান পাশে চলে যাবে। মাঝখানের যে পিলার দেখা যাচ্ছে এটি পেছনে নবীনগরের দিকে চলে যাবে। এই জায়গাটি একটি যানজটপ্রবণ জায়গা। এখান থেকে বাম পাশটি চলে গেছে নবীনগর। এক্সপ্রেসওয়ের একটি অংশ নবীনগর যাবে, সেটির সাথে সংযুক্ত হবে। নবীনগর যাওয়ার উড়াল সড়কের পিলারের সামনের এই পর্যন্ত হয়েছে। বাকি কাজগুলো হয়তো ভবিষ্যতে করা হবে। বাইপাইল মোড়ের এখান থেকে ডান পাশটি চলে গেছে ইপিজেড। ঢাকা থেকে আসা যানবাহনগুলো বাম পাশের এই পিলারের উপর দিয়ে চলে যাবে আর ডান পাশের এই অংশটি আশুলিয়া উত্তরা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য আর মাঝখানের এই অংশটি যাবে নবীনগরের দিকে। আর সামনে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের ইপিজেড যেখানে গিয়ে শেষ হবে সেই পর্যন্ত পিলারের উপরে গার্ডারগুলোর কাজ এগিয়ে চলছে। এই এক্সপ্রেসওয়েটি সামনের এখানে যে শ্রীপুর বাস স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে শেষ হচ্ছে। ডান পাশের এটি ওঠার র্যাম্প এবং বাম পাশের এটি নামার র্যাম্প আর মাঝখানেই এই অংশটি ভবিষ্যতে চন্দ্রার দিকে চলে যাবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারসেকশন থেকে শুরু হয়ে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল দিয়ে ইপিজেড পর্যন্ত অংশে নির্মাণ করা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল উড়াল সড়কটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠা নামার জন্য তৈরি করা হচ্ছে 16টি র্যাম্প বা সংযোগ সড়ক। প্রকল্প সূত্রে জানা গেছে ঢাকা আশুলিয়া সাভার এলাকার যানজট নিরসনে ভূমিকা রাখবে এই এক্সপ্রেসওয়েটি। এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে তৈরি করবে আন্তঃদেশীয় সড়ক যোগাযোগের সুযোগ। বিমানবন্দর এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত হবে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা জামালপুর মহাসড়ক, ঢাকা মানিকগঞ্জ তেঁতুলিয়া মহাসড়ক, ঢাকা মাওয়া বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে এই প্রকল্প।
দর্শক এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।